আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা অনলাইন থেকে ইনকাম করার ৬ টি সহজ উপায় সম্পর্কে জানবো। যে ৬ টি উপায় যদি আপনি ব্যবহার করেন বা এপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে একটি ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারবেন। তো ভিডিওটি শুরু করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমাদের ভিডিওর বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা অনলাইন থেকে ইনকাম করার ৬ টা উপায় সম্পর্কে জানবো। তো সেই উপায়গুলো কি, কি এবং কিভাবে আমরা কাজ করব, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত দেখে আসি। তো ১ম এ আমাদের যেটা রয়েছে, মানে ১ম যে পদ্ধতি বা উপায়, সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি একটা ভালো পরিমাণ ইনকাম জেনারেট করতে পারেন। তো এখন আমাদের একটু জানতে হবে যে আসলে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি? ফ্রিল্যান্সিং হলো এমন একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি দেশে বসে থেকে বা আপনি যেকোনো জায়গায় বসে থেকে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করবেন। অর্থাৎ অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি কি করবেন, যে একই সময়ে আপনি অনেকগুলো ক্লায়েন্টের কাজ করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো ক্লায়েন্ট অথবা অনেকগুলো কোম্পানির সাথে আপনি কাজ করতে পারবেন। মানে আপনি কোনো বাঁধা ধরা একটা কোম্পানির কাজ না করে একই সময়ে অনেক ব্যক্তির বা অনেক কোম্পানির কাজ করবেন। এটাকেই হচ্ছে ফ্রিল্যান্সিং বলা হয়। এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো কোথায় পাওয়া যায়? বিভিন্ন মার্কেট প্লেসে পাওয়া যায়। ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেমন পপুলার মার্কেট প্লেস হচ্ছে আপওয়ার্ক, ফাইভার বা ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার বা ট্রুল্যান্সার। তো এই ওয়েবসাইটগুলোকে বলা হয় ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এই ওয়েবসাইটগুলোতে আপনি ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি রিমোটলি কাজ করবেন, অর্থাৎ আপনি বাসায় বসে কাজ করবেন। অ্যাকচুয়ালি আপনি যে দেশেই থাকেন না কেন, আপনি যে দেশে থেকে অন্য দেশের কাজ করতে পারবেন। এটাই হচ্ছে বিষয়টা। আর আপনার কোনো একটা স্কিলে দক্ষ হতে হবে। যেমন হচ্ছে রাইটিং, যদি আপনি ভালো পারেন, সেক্ষেত্রে আপনি রাইটিং এর কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইন যদি ভালো পারেন, সেটার কাজ করতে পারেন। অথবা প্রোগ্রামিং এর কাজ করতে পারেন। অথবা ডিজিটাল মার্কেটিং এর কাজও আপনি করতে পারেন। অর্থাৎ যে যদি কোনো কাজে আপনি এক্সপার্ট হন বা যদি কোনো স্কিল আপনার থেকে থাকে, অর্থাৎ স্কিল বলতে যে রাইটিং, গ্রাফিক ডিজাইন অথবা অ্যাপ ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা প্রোগ্রামিং বা ডিজিটাল মার্কেটিং, এই যে কোনো স্কিলে যদি আপনি দক্ষ হন, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। শুধু এগুলোই না, ফ্রিল্যান্সিংয়ের আরও অনেক হচ্ছে যে আপনার ক্যাটাগরি রয়েছে। যেমন আমি হচ্ছে আপনাদের ফাইবারে গিয়ে একটু দেখাই। আমি ফাইবারে যাচ্ছি এখন। ফাইবারে গিয়ে আমি যদি দেখাই যে এখানে আমরা যদি সাপোজ হচ্ছে যে এটাতে মানে এআই সার্ভিস দিয়ে একটু দেখি যে এই যে ফ্রিল্যান্স স্কিলের মধ্যে কতগুলি স্কিল রয়েছে, যেমন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, সবই কিন্তু এক একটা স্কিল। এবং এই স্কিলগুলোর মধ্যে আবার সাব ক্যাটাগরি রয়েছে। অর্থাৎ এই যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে আবার এতগুলো হচ্ছে ক্যাটাগরি রয়েছে। সো এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। মেইন ক্যাটাগরি হচ্ছে এটা। সো এই যে স্কিলগুলো আপনারা দেখছেন, এই স্কিলগুলোর যেকোনো একটাতে যদি আপনি দক্ষ হন, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারবেন। এবং বিষয়টা এরকম যে এই মেইন ক্যাটাগরির আন্ডারে যেকোনো একটা সাব ক্যাটাগরিতে এক্সপার্ট হলেও আপনি এখানে কাজ করতে পারবেন। যেমন এই যে গ্রাফিক্সের মধ্যে কতগুলো রয়েছে, কতগুলো মানে সাব ক্যাটাগরি। তারপরে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কতগুলো সাব ক্যাটাগরি রয়েছে। তো এই হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়টা। সো ফ্রিল্যান্সিং আপনারা করতে পারেন এবং আপনি যদি নতুন অবস্থায় শুরু করতে চান, মানে সহজ কিছু দিয়ে বা সহজ কাজ দিয়ে, সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করতে পারেন। কারণ এই স্কিলগুলো শিখতে কম সময় লাগে এবং এখানে আপনি দ্রুত হচ্ছে সাকসেস পেয়ে যাবেন। সো অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে ১ম এই আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। যেকোনো একটা স্কিলকে টার্গেট করে বা যে কাজটা আপনি ভালো পারেন, সেটাকে আপনি মাথায় রেখে আপনি এই ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। আমরা নেক্সট যেটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অনলাইন সার্ভে। অনলাইন সার্ভে থেকে আপনি ইনকাম করতে পারেন বাসায় বসে। তো এই অনলাইন সার্ভেটা আসলে কি? বিভিন্ন ধরনের অনলাইন সার্ভে করা হয়, যেমন মার্কেট রিসার্চ, তারপর অডিয়েন্স রিসার্চ, তারপরে হচ্ছে যে অডিয়েন্স যে পারসেপশন, এই রিলেটেড কিছু রিসার্চ হয়ে থাকে, যেগুলো অনলাইনে করা হয়ে থাকে। এবং এই অনলাইন সার্ভেতে আপনাকে যেটা করতে হয়, যে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। মানে কিছু প্রশ্নের উত্তর দিতে হয়, কিছু ইনফরমেশন কালেক্ট করতে হয়। এতে কি হয় যে আপনি যখন এই সার্ভেগুলো করেন, আপনাকে একটা পেমেন্ট দেওয়া হয়। সো এই অনলাইন সার্ভের মানে বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে। আপনারা গুগলে খুঁজলেই পেয়ে যাবেন যে অনলাইন সার্ভের যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন।
অনলাইন সার্ভের সুবিধা যেটা যে খুব বেশি সময় কাজ করতে হয় না, যে নির্দিষ্ট কিছু সময় হয়তো ১ ঘন্টা বা ২ ঘন্টা কাজ করলেই দেখা যায় যে আপনি এখান থেকে একটা ইনকাম পাচ্ছেন। সো এইজন্য আপনাদের যেটা করতে হবে যে অনলাইন সার্ভের যে সাইটগুলো আছে সেগুলোতে একটু ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে এবং দেন আপনি অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করতে পারেন এবং ইনকাম করতে পারেন। আমরা চলে যাব আমাদের নেক্সট যে মেথড সেটাতে। আমাদের নেক্সট মেথড হচ্ছে সেলিং প্রোডাক্টস, বা আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন এবং তার মাধ্যমে ইনকাম করতে পারেন। এবং এগুলো সেল করতে পারেন আপনি ফেসবুকে করতে পারেন, মানে ফেসবুক পেজে করতে পারেন, ফেসবুক মার্কেট প্লেসে করতে পারেন, অথবা ইটসিতে বা অ্যামাজনে করতে পারেন, অথবা আপনার যে মার্কেট প্লেসে বা যে জায়গাতে আপনি আপনার প্রোডাক্ট সেল করে আপনি হচ্ছে সুযোগ পান বা সেল করার সুবিধা থাকে আপনার, সেই জায়গাগুলোতে আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন। আপনি চাইলে ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামেও সেল করতে পারেন, টুইটার আছে, টুইটারেও সেল করতে পারেন। মানে মূল বিষয় হলো আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট আপনি সেল করবেন। কি প্রোডাক্ট হতে পারে আপনার? আপনার প্রোডাক্ট হতে পারে পিডিএফ হতে পারে, পিডিএফ ইবুক হতে পারে। তারপরে হচ্ছে যে কোনো গ্রাফিক ডিজাইন হতে পারে, কোনো অনলাইন কোর্স হতে পারে, অথবা ফিজিক্যাল যে গুডসগুলো আর মানে ড্রেস হতে পারে, অথবা কোনো শু হতে পারে, হোয়াটএভার যাই হোক না কেন যেকোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। ওকে, নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং অনলাইন থেকে ইনকাম করার জন্য খুব ভালো একটা পদ্ধতি এবং এটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম। কারণ যে অ্যাফিলিয়েটের লিঙ্কটা আপনার যতদিন থাকবে আপনি সেখান থেকে এক ইনকাম জেনারেট করতে থাকবেন। সো এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে কি হয় যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হয় এবং দেন ওখান থেকে আপনাকে একটা লিঙ্ক প্রোভাইড করা হয়, মানে প্রোডাক্টের লিঙ্ক। সেই প্রোডাক্টের লিঙ্ক আপনি কি করবেন, বিভিন্ন জায়গায় প্রমোট করবেন, আপনার ফেসবুকে, টুইটার, ইনস্টাগ্রাম বা আপনার ওয়েবসাইট বা আপনার ইউটিউব, যে কোনো জায়গায় আপনি সেগুলোকে হচ্ছে ইনসার্ট করবেন বা সেগুলোকে আপনি দিয়ে রাখবেন এবং তারপর ওখান থেকে যখন ক্লিক এসে কেউ কোনো কিছু পারচেজ করবে তখন একটা কমিশন আপনি পেয়ে যাবেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে অ্যামাজনের নাম সবচেয়ে, মানে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রাম এটা হচ্ছে সবচেয়ে মানে হচ্ছে পপুলার। আপনি চাইলে অ্যামাজন অ্যাফিলিয়েট প্রোগ্রামে কাজ করতে পারেন। এছাড়াও আরও অ্যাফিলিয়েট প্রোগ্রাম রয়েছে, ইবে, ইটসি, এগুলো আপনি কাজ করতে পারেন। ওকে, সো শুধু এগুলো না, আরও অনেক আছে, চাইলে আপনারা সেগুলো একটু দেখে নিয়ে সেগুলোতেও কাজ করতে পারেন। ওকে, সো নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে অনলাইন টিউটরিং। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন বা দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি অনলাইনে পড়াতে পারেন এবং একটা ভালো ইনকাম করতে পারেন। ওকে, সো যেমন আপনি গণিত ভালো পারেন অথবা ইংরেজি ভালো পারেন বা বাংলা ভালো পারেন, আপনি সেগুলো হচ্ছে পড়াতে পারেন। বিভিন্ন অনলাইন টিউটরিং সাইট রয়েছে, যেমন হচ্ছে চেক অথবা টিউটরমি, অথবা আপনি কোর্স তৈরি করে ইউডেমি বা কোর্সেরাতে সেলও করতে পারেন, যেখান থেকে আপনার একটা ইনকাম আসবে এবং প্যাসিভ একটা ইনকাম আসবে এবং অ্যাক্টিভ ইনকাম আসবে যখন আপনি অ্যাক্টিভলি পড়াবেন। ওকে, সো আপনি এটা বাড়ি বসেই করতে পারবেন। নেক্সট হচ্ছে ব্লগিং। ব্লগিংটা হচ্ছে যে আপনার যদি কোনো বিষয়ে লেখার আগ্রহ থাকে তাহলে আপনি লেখালেখি শুরু করতে পারেন। তো যেমন আপনার যদি ট্রাভেল নিয়ে আগ্রহ থাকে, অথবা আপনার যদি কুকিং নিয়ে আগ্রহ থাকে, অথবা আপনার যদি টেকনোলজি নিয়ে আগ্রহ থাকে তাহলে আপনি সেগুলো নিয়ে বা সেই বিষয়টা নিয়ে লেখালেখি শুরু করতে পারেন। এই লেখালেখি শুরু করার কাজটাকে ব্লগিং বলা হয়। অর্থাৎ আপনাকে অনেক পোস্ট লিখতে হবে এবং পোস্টগুলোকে আপনার ব্লগে হচ্ছে পাবলিশ করতে হবে। তো আপনি ব্লগে পাবলিশ করবেন, আপনার ব্লগে যখন 30টা বা 35টা পোস্ট হয়ে যাবে এবং ভালো একটা ট্রাফিক আসা শুরু হবে আপনার, তখন আপনি কি করবেন, আপনার ওই ব্লগের সাথে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাড করে নেবেন এবং দেন ওই অ্যাডসেন্স থেকে আপনার একটা ইনকাম আসবে এবং এই ইনকামটা কিন্তু প্যাসিভ একটা ইনকাম, যে আপনার ব্লগে যতবার ভিউ হবে বা পোস্টগুলো যতবার পড়া হবে আপনার ইনকাম তত বাড়িয়ে আসতে থাকবে এবং ব্লগিং থেকে ইনকামটা অনেক বেশি হয়। সো আপনারা চাইলে এই ব্লগিংটাও শুরু করতে পারেন। অর্থাৎ একটা বিষয় নিয়ে যে কন্টিনিউয়াসলি লিখতে হবে, একটা টপিক সিলেক্ট করে ওই টপিক নিয়ে বিভিন্ন রকমের লেখা আপনাকে লিখতে হবে। ওকে, তো আমরা একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা জানলাম যে অনলাইন থেকে ইনকাম করার 6টা উপায় সম্পর্কে জানলাম। তো এই 6টা উপায় ছিল, প্রথমত ফ্রিল্যান্সিং করতে পারেন আপনি, এরপরে অনলাইন সার্ভে, নেক্সট হচ্ছে সেলিং প্রোডাক্টস, বিভিন্ন প্রোডাক্ট আপনি সেল করতে পারেন অনলাইনে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এবং এরপরে ছিল অনলাইন টিউটরিং। অর্থাৎ আপনি কোনো বিষয়ে এক্সপার্ট হলে সেটা আপনি অনলাইনে পড়াতে পারেন, সেজন্য চেক অথবা টিউটরমি অথবা ইউডেমি বা কোর্সেরা ব্যবহার করতে পারেন। এবং এরপর হচ্ছে ব্লগিং, অর্থাৎ আপনি কোনো বিষয়ে দক্ষ হলে সেই বিষয়ের উপর লিখবেন এবং সেটাকে ব্লগে পাবলিশ করবেন এবং এর মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করবেন।
তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন আইকন অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। তো দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।